হে গাইস, সবাই কেমন আছেন? আই হোপ যে সবাই ভালো আছেন, আমি ভালো আছি। তো আজকে একটা ভিডিও টপিকস অনেকক্ষণ থেকে মাথায় ঘুরতেছে, সেটা হচ্ছে আমার হাতে এখন আপনারা দেখতেছেন আইফোন 14 প্রো। তো আমি ভাবতেছি বেশ কয়েকদিন আমি এই ফোনটি ব্যবহার করছি, তো এই ফোনের বিস্তারিত টুকটাক যে বিষয়গুলো আমার থেকে ভালো লাগছে এবং কি খারাপ লাগছে সেগুলো আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আমি। গাইস, আমি আজকে ব্যাটারির পাশাপাশি ফোনের মনে করেন যে ক্যামেরা, তারপরে আদার্স যে বিষয়গুলো সেটা সংক্ষিপ্ত একটা টুকটাক ব্যাখ্যা আপনাদের মাঝে বা বিস্তারিত খুঁটিনাটি যে বিষয়গুলো সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব। তো আজকের এই ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ব্লগটা দেখবেন। আর ব্লগ দেখা শেষের পরে আমাকে অবশ্যই জানাবেন যে ব্লগটা কেমন হয়েছে। গাইস, ধানমন্ডির যে এই এরিয়াতে মনে করেন বিভিন্ন ধরনের গাড়ি ঘোড়া চলার কারণে এখানকার মানে অনেক শব্দ হয়। তো আপনারা বুঝে নেন যে আইফোন 14 প্রো কতটা নয়েজ কাট করতে পারে। যেমন আমি এখন কথা বলতেছি, আমার ভয়েসটা কতটুকু আপনারা ক্লিয়ার শুনতে পারতেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। গাইজ, আমি এখন শেয়ার করতে যাচ্ছি আইফোন 14 প্রো যে লেন্স সুইচিং এর স্টেবিলাইজেশন ওইটা। সো এখন আমি আছি 0.5x, এখন যাচ্ছি 1x, 2x, 3x। তো আপনারা দেখতে পেয়েছেন যে আইফোন 14 প্রো কতটা স্টেবিলাইজভাবে লেন্স সুইচিং করা যায়। সো এই বিষয়টা আমার থেকে খুবই ভালো লাগছে। গাইজ, যারা ভাবতেছেন আইফোন 14 প্রো শুধু ভিডিও করার জন্য নেবেন, তাদের জন্য আমার সাজেশন হচ্ছে হ্যাঁ, আপনারা আইফোন 14 প্রো বা ভিডিও করার জন্য নিতে পারেন। এটা কিন্তু খুব ভালো একটা ফোন ভিডিওর জন্য। তো অনেকে ভাবতেছেন যে আইফোন 13 কিনবেন, আইফোন 13 প্রো, 13 প্রো ম্যাক্স কিনবেন। আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে যে হারে আইফোন 13 যে সমস্যা মানে ডিসপ্লে ইস্যু, গ্রিন ইস্যু, এগুলা থেকে আসলে আপনারা এবার জন্য অন্তত আপনারা কিছু টাকা বাড়ায় হলো আইফোন 14 প্রোটা নেন। সো গাইজ, আপনারা যারা ভাবতেছেন আসলে আইফোন কিনবেন, ভাই আমি আইফোন কেনার জন্য আপনাদেরকে এই কারণে বলতে পারি যে আইফোনের যে ভিডিও কোয়ালিটি এবং ভিডিও যে মনে করেন স্মুথনেস একটা, মনে করেন আপনি জোরে হাঁটতেছেন, আপনি ভিডিও করতেছেন, যদি একটা অ্যান্ড্রয়েড ফোন হয়ে থাকে তখন ভাই এটা আসলে আপনার ভিডিওগুলো দেখতে তেমন একটা ভালো হবে না। গাইস, আমি কিন্তু কোনো প্রফেশনাল মানে রিভিউ যে দেয় যারা আর কি ইউটিউবে, আমি কিন্তু তাদের মতন না। সো আমি আমার অভিজ্ঞতা থেকে যতটুকু বুঝছি আমি ততটুকু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি। নর্মালি আইফোনের যে ব্যাটারি, যে মানে ব্যাটারির যে ব্যাপারটা, অনেকে আসলে ভাবে যে আইফোনে আসলে চার্জ টেকে না। ভাই, চার্জ টেকে না কোনগুলোতে? মনে করেন যে আইফোন 7, 6, 8, 11 এগুলোতে চার্জ টেকে না, বাট আইফোন 14 প্রো, তারপরে আরও যে আপডেট যে ফোনগুলো আছে সেগুলো তো অবশ্যই চার্জ টেকে। আপনারা নর্মালি আমি আমার ফোন থেকে যেহেতু আপনাদেরকে আমি শুরুতে বলছিলাম 9 to 1 আমার ফোনে ব্যাটারি হেলথ। সো আমার ফোনে ব্যাটারি চার্জ সব মিলে টিকে 5 থেকে 6 ঘন্টার মতন আমার ফোনে আমি ব্যাকআপ পাই। আমি যেটা মনে করি আর কি যে আমার ফোনে ফোনে চার্জ ভালো ব্যাকআপ দেয়। সো যারা ভাবতেছেন আইফোন 14 প্রো কিনবেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে পারি যে হ্যাঁ, আপনারা আইফোন 14 প্রো কিনতে পারেন, কারণ এই ফোনটাতে তেমন একটা ডিসপ্লে ইস্যু, তারপরে যে আদার্স যে সমস্যাগুলো এগুলো একদমই নাই বললে চলে। আপনি যদি ভাবেন না আমি আরো কিছু টাকা কমাই যদি আইফোন 13 ক্যামেরা কিন্তু খারাপ না, আমি বলি না যে মানে 13 ক্যামেরা খারাপ, কিন্তু আপনি একটা ফোন কিনলেন এত টাকা দিয়ে, পরে যদি ডিসপ্লে সমস্যা বা কোনো একটা সমস্যা, তখন তো আপনার এই টাকাগুলো আসলে পানিতে গেল। তো এই ফোনটার ক্যামেরা কিন্তু খুবই ভালো। তো আপনারা চাইলে কিন্তু আইফোন 14 প্রো কিনতে পারেন, কারণ এই ফোনটা কিন্তু কোনো সমস্যা তেমন একটা নাই বললে চলে। তো আপনারা অবশ্যই ফোনটা কিনতে পারেন, আমি এটা আপনাদেরকে সাজেস্ট করতে পারি। সো গাইস, এখন আমি চলে আসছি ধানমন্ডির মধ্যে একটা সুন্দর লেকে। তো আপনাদের মাঝে এখন ধানমন্ডির এই সুন্দর লেকটি সিনেমেটিক ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। সো এ ছিল আজকের এই আইফোন 14 প্রোর একটি সংক্ষিপ্ত ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আর নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন।